আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আই হোপ সকলেই খুব ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ঈদের আউটফিট শেয়ার করছিলাম। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি চাচ্ছিলাম আপনাদের সাথে ঈদ ব্লগটা শেয়ার করতে, কিন্তু ঈদের দিন স্পেশাল তেমন কিছু করা হয়নি, এর জন্য ওইরকমভাবে আর ভিডিও করা হয়নি। আর নর্মালি আমরা ঈদের দিন ঘুরতে খুব কম বের হই, কারণ তখন খুব পরিমাণে ক্রাউডেড থাকে সব জায়গায় এবং ঘোরাফেরার মতো কোনো প্লেস ওইরকমভাবে পাওয়া যায় না। এর জন্যই আমরা ঈদের 3 দিন পর বের হয়ে পড়ি। তো হুট করে দুপুরের দিকে সবাই প্ল্যান করে যে ঘুরতে যাবে, ওইভাবেই সবাই রেডি হয়ে আমরা সবাই বের হয়ে পড়ি। তো যেহেতু দুপুরের দিকে আমরা বের হয়েছি, এই কারণে আমরা গাড়ি খুঁজে পাইতেছিলাম না। দেন আমরা বাজারের দিকে আইসা গাড়ি পাওয়া যাই এবং আমরা গাড়িতে উঠা পড়ি। যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম, এর কারণে হচ্ছে সবার এক গাড়িতে জায়গা হচ্ছিল না। দেন আম্মুরা আলাদা গাড়িতে আসতেছিল, দেন আমরা সবাই মিলে চলে যাইতেছিলাম। তো এই দিক থেকে আমরা ডিরেক্ট চলে যাব হেমায়তপুর স্ট্যান্ডে। আর এইটা হচ্ছে আমার ঈদের আউটফিট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই টাইমের স্বল্পতার কারণে। তো এই তো আমরা সবাই মিলে বসেছিলাম আর গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। তো এই তো আমরা অলমোস্ট আইসা পড়ছি। এটা ছিল সিঙ্গার ব্রিজ, যেখানে সব সময় মানুষের ভিড় থাকে। আর ঈদের সময় আর কি বলবো, এদিকে মানুষের পা ফালানোর মতো জায়গা থাকে না। এখন দুপুর টাইম দেখা খুব মানুষ কম, তো বিকালের দিকে এইদিকে মানুষ হাঁটার মতো জায়গা পাবে না। তো দেখতে দেখতে আমরা চলে আসছি হেমায়তপুর। তো এদিকে আইসা আমরা আবার দাঁড়াইছিলাম আম্মুদের জন্য, কারণ ওরা আলাদা সিএনজিতে আসছিল। তো আমরা আইসা ওভার ব্রিজের উপর দাঁড়াইছি। তো ওরা আসার পর আমরা সবাই মিলে চলে যাই। তো বাসে ওঠার টাইমে আমরা দেখি আবার এদিকে বাসের হেল্পারের সাথে আবার একজনের ঝগড়া লেগে গেছে। তো যাই হোক, এই তো আমরা আইসা পড়ছি। তো আমরা আজকে মূলত আসছি বৈলামপুর পার্কে, যমুনা ন্যাচারাল পার্ক। আমরা খুব ছোটবেলায় এখানে একবার আসছিলাম, একবার না অলমোস্ট 2বার আমরা এখানে আসছিলাম। তাও অলমোস্ট 3 থেকে 4 বছর আগে, যখন আমরা খুবই ছোট ছিলাম। তো তখন পার্কটা নতুন নতুন উদ্ভাবন করা হয়েছিল। তো এইখানে আসার মেন রিজন হচ্ছে বাচ্চারা বলতেছিল, অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে ওরা গোসল করবে। তো মেনলি এই কারণে এখানে আসা। তো এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। দেন আমরা টিকিট কাউন্টারে চলে আসি, যেখানে পার পার্সন টিকিট ছিল 100 টাকা করে। তো আমরা ছিলাম 9 জন, তো আমরা 900 টাকা দিয়ে 9টা টিকিট কেটে দিলাম। টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা সবাই টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়ি। এটা ছিল ভেতরে ঢোকার রাস্তা, আর এইটা ছিল ভিতরের ভিউ। তো মাশাআল্লাহ খুব সুন্দরই ছিল মোটামুটি। তো ভিতরে ঢোকার পর আমরা সবাই পুরো পার্কটা ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তো এখানে মোটামুটি 3 থেকে 4টা রাইড ছিল। তো পুরা পার্ক ঘুরতে ঘুরতে আমরা একদম লাস্টে চলে আসি, যেখানে একটা কেবল কার ছিল ওইটা দেখার জন্য, যেখানে পার পার্সন টিকিট ছিল 100 টাকা করে। এটা আমার কাছে খুব বেশি হাই মনে হয়েছে। আমরা পুরা পার্ক ঘুরে সুইমিং পুলটা খুঁজে পাইতেছিলাম না। দেন অনেক ঘোরাফেরা করার পর আমরা খুঁজে পাই অ্যাট লাস্ট। আজকে মেনলি এখানে আসাই হয়েছে এই কারণে, ওরা সবাই চাচ্ছিল সুইমিং পুলে গোসল করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে 2টা সুইমিং পুল ছিল, একটা ছিল বড়দের জন্য এবং একটা ছিল বাচ্চাদের জন্য। এখান থেকে একটা এখন বন্ধ আছে। তো পার্কের কাজ আমরা ভাবছিলাম যে আগে থেকে এখন আরো বড় করা হয়েছে, কিন্তু ওরকম ভাবে কিছুই করা হয়নি। এর থেকে আরো অবনতি হয়েছে পার্কে। যেহেতু বাচ্চাদের সুইমিং পুলটা ওপেন আছে, তো এই জন্য ওদের জন্য আমরা টিকিট কেটে আনলাম এবং ওরা তো খুব এক্সাইটেড ছিল এখানে নামার জন্য। ওরা আসছে এই কারণে। দেন সবাই মিলে চলে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। তো এইটা ছিল বাচ্চাদের সুইমিং পুলটা। তো সবাই দেন চেঞ্জ করে ওই তো নেমে পড়ছে। ইয়াসিন খুব ভয় পাইতেছিল। তো এক এক করে সবাই সুইমিং পুলে নামতেছিল এবং ওরা খুবই মজা করতেছিল। পানি খুব কম থাকলে ওরা খুব মজা করছে, এইটাই অনেক। তো ছোটবেলা থেকে এই রাইডটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আমার বোন চলে আসি ওদেরকে পুল সাইডে রেখে, যে আমরা একটু ঘোরাফেরা করে আসি। দেন আমরা এইখানে আইসা এই রাইডটা টিকিট কাইটা নেই, যেখানে পার পার্সন টিকিট ছিল 40 টাকা করে।
বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে উঠায় নিয়ে আসি। তো এদিকে ওরা ইশারায় এনজয় করতেছিল। দেন আমি আর আমার বোন মিলে নৌকায় উঠে পড়ি, যেটা একটু রিস্কি ছিল, এর জন্য আমরা বাচ্চাদেরকে নিইনি। তো আমি আর ও মিলে খুব এনজয় করতেছিলাম। তো আমাদের সাথে এই বাচ্চাটা ছিল যাকে আমার খুবই কিউট লাগতেছিল। এটা না আমি যে মেলায় উঠছিলাম ওটার বেশি। বলো তোমাদের ফিলিংস কেমন? বলো বলো। ভালো না, বেশিক্ষণ দিতে না পারবে না। তোমার ফিলিংস না খুঁটো না আর সুইজিং গুলো না পারবে না। ওই গাড়ি এই গাড়িটা ফাইট করে। তো ঘোরাফেরা শেষ হইলে আমরা সবাই মিলে বের হয়ে পড়ি। তো আজকে ভিডিও তার বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।